তো এবার আসুন যে আমরা তাদের কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করি। তাদের মধ্যে কি মানে কি এমন গুণ থাকলে, যে গুণ দ্বারা, যে বৈশিষ্ট্য দ্বারা আমরা বুঝতে পারবো যে এরা খাওয়ারিজদের মধ্যে। কাদের মধ্যে? খাওয়ারিজদের মধ্যে। এদের বৈশিষ্ট্য সমূহের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এরা মুসলিম শাসকদের বিরুদ্ধে বের হয়ে যায়, বাগাওয়াত করে। বুঝতে পারলেন? মুসলিম শাসকদের বিরুদ্ধে এরা সবসময় কথা বলবে। যখনই এরা শাসকদের মধ্যে কোনো মুনকার কাজ দেখবে, শরীয়ত বিরোধী কাজ দেখবে, কিংবা তাদের দৃষ্টিতে শরীয়ত বহির্ভূত আমল দেখবে, কিংবা পথভ্রষ্ট গুমরাহি কিছু দেখবে, ফিসকি কোনো কাজ, ফাসিকি কোনো কাজ দেখবে, যদিও সেটা আসলে ফাসিকি কাজ না হয়, আসলে কাজটি মারুফ হবে, কিন্তু তাদের দৃষ্টিতে ফাসিকি কাজ হওয়ার কারণে, তাদের দৃষ্টিতে গুমরাহি কাজ হওয়ার কারণে তারা কি বলবে? তারা তাদের বিরুদ্ধে কথা বলবে, মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বলবে। মানে তাদের ধারণা অনুযায়ী যখন মুনকার কাজ দেখবে, যদিও কাজটি মুনকার, শরীয়ত বিরোধী না হয়, এই জন্য তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বাগাওয়াত করেছিল। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করেছিল? সে খাওয়ারিজরা। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা বাগাওয়াত করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করেছিল? সে খাওয়ারিজরা। তারপরে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবিনে ওয়াহির মধ্যে একজন প্রখ্যাত সাহাবী, তাকেও তারা প্রবল ভাবে হত্যা করার প্রচেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি এই লক্ষ্য স্থিরে। এইভাবে তাদের যদি ইতিহাস দেখেন, তো ইতিহাসের পাতা আপনি এই এই ধরনের ঘটনায় পরিপূর্ণ পাবেন। মানে মুসলিম শাসকদের বিরুদ্ধে তাদের বাগাওয়াত করা, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে মানুষকে উস্কানি দেওয়া, মানুষকে উত্তেজিত করা সামান্য একটি বিষয় নিয়ে। বুঝতে পারলেন? তো এটা তাদের এক বৈশিষ্ট্য। তো এটা একটা বড় ফিতনা না? বড় ফিতনা যে মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বলা। মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বললে যে জায়গায় কথা বলবো ওই জায়গায় শান্তি থাকবে? থাকবে না। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা কি বলে? তারা বলে যে মুসলিম শাসক যখন হয়ে যাবে তাদের অনুসরণ করতে হবে, তাদের কি করতে হবে? অনুগত্য করতে হবে। কোরআন হাদিস দ্বারা এটাই স্পষ্ট হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ওসিয়ত করেন যে সবসময় তাদের পিছনে থাকতে হবে। এমনকি মুসলিম শাসক যদি জালিম হয়, তারপরও তাদের সাথে হজ করা, তাদের সাথে জেহাদ করা, যখন তারা জেহাদের জন্য ডাক দিবে তাদের সাথে যেতে হবে, তাদের সাথে যেতে হবে। কোনো সময় তাদের অনুসরণ করা থেকে, যতক্ষণ শরীয়ত বিরোধী বিষয় না হবে, নিজেকে পিছানো যাবে না। বুঝতে পারলেন? যদিও তারা জুলুম করে, কোড়া মারে মানুষকে, মানুষের পিঠে পিঠে প্রহার করে, তারা মানুষের মালকে তারা ছিনিয়ে নেয়, তারপরও তাদের অনুসরণ অনুগত করতে হবে। কারণ আপনার ওই হাদিসটি শুনেছেন কি শুনেনি? যে যে আমার পরে তোমরা অনেক দ্বিমত দেখবে, তো তোমরা কাকে, কার সুন্নাতকে? আমার সুন্নাতকে এবং সাহাবায়ে কেরাম। তো সেই হাদিসে আরেকটি ওসিয়ত ছিল যে তোমাদের যেই শাসক হোক না কেন, সে যদি হাবশি হয়, সে শাসক হয়ে যায়, তো তার কি করবে? তোমরা অনুসরণ অনুগত্য করবে। তো এই ব্যাপারে তো অসংখ্য দলিল আছে। বুঝতে পারলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না, যদি এমন কথার আদেশ না দেয় যে কথা শরীয়ত বিরোধী না হয়। বুঝতে পারলেন? শরীয়ত বিরোধী হলে তখন সেটার অনুসরণ করবে না, সেটার অনুসরণ করবে না। কিন্তু শরীয়ত বিরোধী নয়, তো তাদের অনুসরণ করতে হবে। আর যদি জুলুম হয়, সেই জুলুমকে বরদাস্ত করতে হবে, সেই জুলুমকে কি করতে হবে? বরদাস্ত করতে হবে। কারণ এটারই ওসিয়ত করে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে, বিশেষভাবে। বুঝতে পারলেন? আহ তো এটা আসলে তারা সকলেই জানতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই ধৈর্যের হুকুম এই জন্য দেননি যে মানুষ জালিল হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, যে শাসকরা যখন জুলুম করবে তারপরও তাদের অনুসরণ করবে, অনুগত্য করবে,
ধৈর্য ধরার আল্লাহ নবী ওসিয়ত করেছেন, তাই না? তো এটাকে এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মানুষ তাদের সামনে জলিল অসম্মান হবে, এই জন্য নয়। তাদের জুলমের প্রতি সন্তুষ্ট হবে, কিংবা আহ আল্লাহর নাফরমানি করবে, এই জন্য নয়। বরং এতে বড় মাসলেহাত আছে, বড় মাসলেহাত আছে। সেই মাসলেহাতের কারণেই আল্লাহ নবী জুলুম হলেও তাদের অনুসরণ করতে বলা হয়েছে, জুলুম হলে ধৈর্যশীল হতে বলেছেন আল্লাহ নবী। বুঝতে পারলেন? কারণ আপনি যদি ধৈর্যশীল না হন তো বড় একটা খুন হবে, বড় ফিতনা ফাসাদ হবে। কারণ শাসক যে থাকবে তার শক্তি থাকবে, তার সেনাবাহিনী আছে, তার সবকিছু আছে। আপনি আলাদাভাবে তার বিরুদ্ধে বাগাওয়াত করেন তো ক্ষতি ছাড়া কিছু নাই, এক প্রকার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ছাড়া কিছু নাই। এই জন্য শরীয়তে ইসলামের নীতিমালা কি, যখন এরকম হবে শাসক হয়ে যাবে তারপর আপনি সহ্য করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। বাকি ওনারা যদি যেগুলো ভালো কাজের কথা বলবেন সেগুলো অনুসরণ অনুগত্য করবেন। বুঝতে পারলেন? যাতে উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে বিচ্ছিন্নতা, ঐক্য নষ্ট না হয়। বুঝতে পারলেন? তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা আকীদা মানহাজ যে এইরকম শাসক হলে সে শাসককে উত্তম নসিহা করবে। কি করবে? উত্তম নসিহা করবে। আর ওই নসিহা গুপ্ত ভাবে হবে, তাদেরকে গিয়ে পার্সোনাল ভাবে গিয়ে বুঝাতে হবে যে এরকমটা হচ্ছে, যদি এরকমটা না হয় তো ভালো হবে, যেভাবে। আর যাদের দ্বারা সেখান পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে তাদেরকে বলতে হবে, কিংবা যেভাবে বলার সুযোগ রয়েছে সেভাবে বলতে হবে। এটাও ঠিক নয় যে মুনকার কাজ হচ্ছে শাসকদের নেতৃত্বে, আর আপনি খুতবায় চড়ে একদম উত্তেজিত মানুষকে উত্তেজিত করে দিলেন। হক কথা বললেও সেটা হক নয়, এটা নীতি নয় যে আপনি হঠাৎ করে শাসকদের বিরুদ্ধে খুতবায় একটা পুরো খুতবা দিয়ে মানুষকে উত্তেজিত করে দিলেন। এটা সালাফদের পদ্ধতি নয়, কারণ এতে ফিতনা ফাসাদ আছে। আপনার একটি খুতবায় মানুষ উত্তেজিত হয়ে কোথাও হামলা করতে পারে, কোথাও আক্রমণ করতে পারে। তো এরকম একটা বড় ফাসাদ, খুন খারাপা হতে পারে, কারো হত্যা হতে পারে, এর দায়ী কে হবে? এই জন্য শরীয়তে ইসলামের নীতিমালা হচ্ছে এটা যে উত্তম নসিহা করবে, যারা সেই পর্যন্ত পৌঁছাবে সেখানে গিয়ে উত্তম নসিহা করবে, তাদেরকে বুঝাবে, যুক্তিগতভাবে বুঝাবে, বুঝিয়ে যতটা হয়। এই জন্য আপনি খুতবাতে উঠে কিংবা কোনো আলেম একাকী ভাবে এইভাবে খুতবা দেওয়া, এটা সালাফদের মানহাজ অনুযায়ী নয়। বুঝতে পারলেন? তো এইভাবে তাদেরকে তাদের সাথে বসে কিংবা তাদের সাথে বৈঠক করে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি তাদেরকে উত্তম উপদেশ দিতে পারেন। বুঝতে পারলেন? হ্যাঁ, এই জন্য বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কথা এসেছে যে যে ব্যক্তি কোন সুলতানকে, বাদশাকে নসিহা করতে চাইবে সে যেন প্রকাশ্য ভাবে না করে। কোনভাবে না করে? প্রকাশ্য ভাবে না করে। প্রকাশ্য ভাবে কেন করবে না? এর কারণ আছে। আপনি যখন কোনো শাসকের বিরুদ্ধে প্রকাশ্য ভাবে বলবেন তখন ওই শাসকের প্রতি একটা ঘৃণা জন্মাবে। কি জন্মাবে? ঘৃণা জন্মাবে। তখন ওই শাসকের যে একটা অনুসরণ, তার পিছে তার কথা মানার একটা অনুভূতি থাকে কিংবা একটা মেজাজ থাকে, সেই মেজাজটা বিলুপ্ত হয়ে যায়। যখন আপনি, যেমন একজন নেতৃত্ব আছেন আপনারা, হঠাৎ করে কোনো ব্যক্তি যদি যার নেতৃত্ব আছেন তার বিরুদ্ধে বলে যে ওই ব্যক্তি এরকম এরকম, এই গুনাহ করে, ওই গুনাহ করে, এরকম পাপী, তাহলে আপনার মনের মধ্যে যে তার একটা মর্যাদা, তার একটা ছিল, তার পিছনে চলার, এই জিনিসটা শেষ হয়ে যাবে। বুঝতে পারলেন? এই জন্য প্রকাশ্য ভাবে নয়, তাদেরকে গিয়ে এটা করতে হবে। বুঝতে পারলেন? তো এটাই হচ্ছে নববী মানহাজ, নববী মানহাজ পদ্ধতি, যেটা কিতাব ও সুন্নাত থেকে নেওয়া হয়েছে। তো যারা এর বাইরে কিছু করে, মানুষকে উত্তেজিত করে, মানুষকে উস্কানি দেয়, মানুষকে শাসকের বিরুদ্ধে কথা বলে, এটা আসলে তারা কোরআন হাদিস অনুযায়ী কাজ করে না, বরং তারা নিজের আবেগকে পূর্ণ করে। তার আবেগ এটা মানে ওই পথে নিয়ে যায়। বুঝতে পারলেন? তারা শরীয়তের নীতিমালার খেয়াল করে না। এটা একটা তাদের নীতি, মানে বৈশিষ্ট্য। শুনলেন যে তারা সবসময় শাসকদের বিরুদ্ধে কথা বলবে। যে কোনো একটা মুনকার দেখবে
সেই মুনকারকে ভিত্তি করে অনেক কিছু তাদের বিরুদ্ধে বলে মানুষের মধ্যে শাসকের ঘৃণা সৃষ্টি করবে। এটা তাদের একটা বৈশিষ্ট্য। যখন এরকম মানুষ দেখবেন তখন বুঝে নেবেন যে সে ওই মানহাজের ওই চিন্তাধারার মানুষ। এই জন্য তা থেকে সতর্ক থাকবেন। তা থেকে এগুলো কথা শুনতে ভালো লাগবে। দেখেন, বিশেষ করে যুব সমাজ, যারা যুবক, তাদের রক্ত গরম থাকে, একটু উত্তেজিত, ওই ধরনের কথা শুনতে গেলে একটু ভালো লাগে, আর তার মানে একটা যে অনুভূতি স্বাদ দেয়। তো এই সময় আমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে, বুঝতে পারলেন?